আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী। তো যাই হোক, সকালবেলা থেকে কিন্তু কাকি শাশুড়ি দুটো আম দিয়ে গেছেন, যেহেতু উনি বোনের বাড়িতে। আর এবছরের কিন্তু প্রথম তাল শাঁস খাওয়া, বাট তাল বাড়িতে নিয়ে এসে কিন্তু কেটে খাওয়া হয়নি। ছিল আছে অনেকগুলো সেট, কিন্তু তাও মনে হলো, আর সেগুলো তো বাক্সবন্দি হয়ে গেছে, কারণ ওগুলো এখানে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর বিকেলবেলা কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ এটা তো একটু বেশি হয়, যেহেতু 150 রকম আমের গাছ আছে। বলেছিলাম কিছু কাঁচা আম আনতে, কিন্তু কাঁচা আম আনেনি, বলে কাঁচা আমের দরকার একটা মতন আছে। আর এইদিকে দেখো কেয়ারি ফুলি বলে একটা আম আছে, যেটা কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি, অনেক রকম জাতের আম। বইতেও তো একটা, আমি সমস্ত সংসারের কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। দুপুরবেলা কিন্তু আমি ঘুমোইনি, ঠিক আছে, সুবিধা হয়েছে, শুধু রুমটাই পোছা লাগাতে হয়, আর বাদ বাকি ঘরটা কিন্তু পোছা লাগাতে হয় না, ঝাড়ু দিয়ে দিলেই আর জল ছড়িয়ে দিলেই কিন্তু আমার হয়ে যায় এনে দিতে। তো বারবার দেওয়ার কিন্তু আমাকে মজা করছিল যে কারোর ঘরে জামাই ধার নেয় নাকি, দেখো তো বৌদি। তো যাই হোক, কেন বলছিল সেটা অবশ্যই বলছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তবে তুমি যাবে না? বলে হ্যাঁ, ও যখন আসবে তখন একদম বাবার বাড়ি যাব। তো যাই হোক, কিন্তু পরিমাণে কান্নাকাটি করে যখন চলে যায় আর কি। তো আজকেও সেই রকম করেছিল। জামাই ষষ্ঠীর দিনই কিন্তু সকালবেলা বাবাকে মিষ্টি, ঘুগনি আর আম দিয়ে দিয়েছি। বাবা আসলে কিন্তু থাকে না, অনুষ্ঠান হলে তখন 1-2 দিন থেকে যায়, না হলে না। এমনি নর্মালি রাখতে আসলে থাকে না। তো ভীষণ মনটা খারাপ করছে। যাই হোক, মেয়ের ভীষণ কথা বলতে মেয়ের আর কি ভীষণ আবদার মামা দাদু আর হচ্ছে দিদুনের কাছে। তো যাই হোক, এখন হচ্ছে এইটা শাক ভাজা দিয়ে ভাত খাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমার এই ব্লগ শুরু করছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো, কি করি না করি সবটাই আজকে শেয়ার করব। আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী। তো যাই হোক, সকালবেলা থেকে কিন্তু কাকি শাশুড়ি দুটো আম দিয়ে গেছেন, যেহেতু উনি বোনের বাড়ি থেকে নিয়ে এসছেন। তো তার জন্য, আর এবছরের কিন্তু প্রথম তাল শাঁস খাওয়া, এরকম কোনো কিছুটাই নয়, কিন্তু এর আগেও খেয়েছি, বাট তাল বাড়িতে নিয়ে এসে কিন্তু কেটে খাওয়া হয়নি। শাঁসগুলো বিক্রি করতো, তখন দোকান থেকে নিয়ে এসে দিয়েছে ভাসুর ঠাকুর আর হচ্ছে শ্বশুরমশাই। তো যাই হোক, আর বিকেলবেলা দেখো ফেরিওয়ালা এসেছিল, আছে অনেকগুলো সেট, কিন্তু তাও মনে হলো, আর সেগুলো তো বাক্সবন্দি হয়ে গেছে, কারণ ওগুলো কোয়ার্টারের সামান আর নিরামিষ একটা সেট আছে। তো যাই হোক, আর তার জন্য আমি কিন্তু কিছু প্লেট নিয়ে নিয়েছি এখানে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর দেখো বিকেলবেলা কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ এটা। তো বাবা চলে এসছে, অনেক দিন ধরে আসবে বলে কিন্তু আসতে পারেননি কাজের জন্য, যেহেতু চাষ বাড়ি আছে। আর সত্যি কথা বলতে কি, বাবার বাড়িতে ফলের বাগান, তো আর আম না নিয়ে আসলে কি হয়, অনেক রকমেরই ফলের বাগান, বাট আমটা একটু বেশি হয়, যেহেতু 150 রকম আমের গাছ আছে। বাট 150 রকম আম তো আর আনতে পারবে না বাবা, তার জন্য আর কি অসুবিধে হয়। তো যাই হোক, আর যেগুলো নিয়ে এসছে 3 রকম ধরনের আম নিয়ে এসছে, আর বেশিরভাগটা একটুখানি পাকা নিয়ে এসছে, পুরো পাকা কিন্তু নিয়ে আসেনি। বলেছিলাম কিছু কাঁচা আম আনতে, কিন্তু কাঁচা আম আনেনি, বলে কাঁচা আমের দরকার নেই, যদি আচার খাস বা জামাইয়ের জন্য আচার করে কিন্তু আমি রেখে দিয়েছি, মা বলছিল। আর ফৌজিবাবু কিন্তু খুব আচার খেতে ভালোবাসে। তো যাই হোক, তো চলো কি নিয়ে এসছে তোমাদের সেইটা একটু শেয়ার করে দিই। শুশনি শাক, জামরুল আর পাকা আম, ঠিক আছে। এর মধ্যে কিন্তু নিচে সফেদাও আছে কিন্তু। আর শুধু আম বলে একরকম নয়, অনেক রকম আম নিয়ে এসছে, মানে 3-4 রকম মতন। তো যাই হোক, আর চলো যতটা পেরেছেন বইতে, তার জন্য আর কি, যেহেতু বাবা বাসে এসছে তার জন্য। তো যাই হোক, তোমাদের আমগুলো একটু দেখিয়ে দিন। ন্যাংরা আছে, ইনসাইব আছে, আর ফজলি আম একটা মতন আছে। আর এইদিকে দেখো কেয়ারি ফুলি বলে একটা আম আছে, যেটা কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি, অনেক রকম জাতের আম কিন্তু বাবার বাড়িতে, তার জন্য। আর সত্যি কথা বলতে, এখন আনারস, কাঁঠাল আর আনেনি কেন, যেহেতু আমি কাঁঠাল খেতে ভালোবাসি না, ফৌজিবাবু ভালোবাসে। বাবা বারবার বলছিল যে জামাই আসলে তখন কিন্তু আমি নিয়ে আসবো, তোর চিন্তা করার দরকার নেই। আমি বলছি না চিন্তা করছি না। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে কি বলবো, বইতেও তো একটা লাগে না, যেহেতু অনেকটা দূর, প্রায় 70 কিলোমিটার বাবার বাড়ি আমার বাড়ি থেকে, তো তার জন্য একটু অসুবিধা। তো চলো, এখন আর বেশি কথা না বলে বাবাকে কিছু খাবার দিই, রেডি করে নিই, ঠিক আছে। আর বাবা আসবে শুনে কিন্তু আমি সমস্ত সংসারের কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। দুপুরবেলা কিন্তু আমি ঘুমোইনি, ঠিক আছে, তার জন্য। আর যেহেতু জল আসে আমাদের 4টের সময়, সেগুলো সব জল ধরতে হবে, পরিষ্কার করব, সমস্ত কিছু ঘরদোর ঝাড় দেবো, রুমটা পোছা লাগাই। আর একদিকে ভালো হয়েছে, শুধু রুমটা পাথর বসে
অনেকটা সুবিধা হয়েছে, শুধু রুমটাই পোছা লাগাতে হয়, আর বাদ বাকি ঘরটা কিন্তু পোছা লাগাতে হয় না, ঝাড়ু দিয়ে দিলেই আর জল ছড়িয়ে দিলেই কিন্তু আমার হয়ে যায়। তো যাই হোক, আর এইদিকে দেখো পরোটা করে নিয়েছি, আর এগুলো কিন্তু আটার পরোটা নয়, আশীর্বাদ আটাটা কিন্তু শেষ হয়ে গেছিলো। তো শাশুড়ি মাকে বলেছিলাম, তো বলছিল আমাকে একটা আমার কাছ থেকে প্যাকেট নে তাহলে। তো ওখানে কম মতন মিশিয়েছি, কম করে আটা মিশিয়েছি আর ময়দা। আর সন্ধেবেলা কিন্তু ফৌজিবাবু ফোন করে দেওয়ার মশাইকে বলেছিল যে চিকেন এনে দিতে। তো বারবার দেওয়ার কিন্তু আমাকে মজা করছিল যে কারোর ঘরে জামাই ধার নেয় নাকি, দেখো তো বৌদি। তো যাই হোক, কেন বলছিল সেটা অবশ্যই বলছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, তবে তো জানতে পারবে। হ্যাঁ, আমি আমার পরিচয় দিতে কিন্তু ভুলে গেছি আজকে। kuhu.asis9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। তো চলো, একবারে কিন্তু চিকেন নিয়ে এসছে, দেশি মুরগি অবশ্য নিয়ে এসছে। আর দেওয়ার মশাই কিন্তু দোকান বন্ধ না করেই গেছে, দোকান কাউকে একটা দায়িত্ব দিয়ে, আমি জানি না কাকে দায়িত্ব, বারবার বলছিল যে আমি একজনকে দায়িত্ব দিয়ে কিন্তু চিকেন এনে দিয়েছি, আমার জন্য একটা বলে দাও তো, তোমার ফেসবুকের অনেক বড় তো আইডি, আর বন্ধুদেরকে বলে দাও তো তুমি যে আমার জন্য মানে আমাকে জামাই ধার নেয় নাকি একদিনের জন্য। তো যাই হোক, তারপরে বলছিল না না বাবা এরকম বলো না, কিন্তু সত্যি সত্যি নিয়ে নিবে ধার, আর আমার এত টাকা খরচা হয়ে যাবে তখন, জামাই হইনি এখনও, ভালো আছি, বেশ ভালো আছি, কেন শ্বশুরবাড়ি গেলে আবার খরচা আছে। তো যাই হোক, ও কিন্তু আমাকে মজা করছিল, আর বারবার বলছিল বৌদি বাবা এসছে, তোমার বাবা এসছে, তুমি কি বাবার বাড়ি যাবে না? আর দাদা তো আসেনি, আর তার জন্য কি তুমি যাবে না? বলে হ্যাঁ, ও যখন আসবে তখন একদম বাবার বাড়ি যাব। তো যাই হোক, আর অনেকেই এসছিল, কিন্তু বোনের বর কিন্তু আসতে পারেনি, যেহেতু ও এখন ব্যাঙ্গালোরে আছে, আর এখন ও আসবে না বারবার বলছে, জানি না তবুও। তো যাই হোক, মেয়ের কতটা আনন্দ দেখো, কি পরিমাণে দুষ্টুমি করছে, কি আর বলবো তোমাদেরকে, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আসন একবার করে, একবার দুষ্টুমি করে, ও প্রচুর পরিমাণে খুশি, ঠিক আছে। কিন্তু যেই দিন বাবা চলে যায় না, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে যখন চলে যায় আর কি। তো আজকেও সেই রকম করেছিল, ভীষণ মন খারাপ, আমার তো মন খারাপ হয়ে যায়, জাস্ট আমি কিছু বলি না এই কারণে আমার মেয়েও আবার কান্নাকাটি করবে। তো চলো, আর এই ফলগুলো দেখো দেওয়ার মশাইয়ের ঘরকে দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো ফল নিয়ে এসছে বাবা, আর দুটো না দিলে কি হয়, সেই মানুষটা সব সময় আমাকে হেল্প করে, যেহেতু মানে কি বলবো, অনেকটাই হেল্প করে, ওর দাদাকেও হেল্প করে, বিশেষ করে কোনো কিছু কাজে যাবে, চল দাদা আমিও যাব সঙ্গে, এইরকম আর কি। যাই হোক, আর এইদিকে দেখো সকালবেলা কিন্তু তারপরের দিন জামাই ষষ্ঠীর দিনই কিন্তু সকালবেলা বাবাকে মিষ্টি ঘুগনি আর আম দিয়ে দিয়েছি। বাবাকে বলছিলাম তুমি দাঁড়াও, একটু ধৈর্য ধরো, আমি বাজারে গিয়ে নিয়ে আসছি। বলছে কিচ্ছু আনতে হবে না, তুই এত কষ্ট করে যাবি। আর এইদিকে দেখো সকালবেলা বাবা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে, মেয়ের কিন্তু দেখো আরজিটা কোলে নাও কোলে নাও, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, বাবাকে যেতে কিছুতেই দিবে না। বাবা চলে গেছে, ভীষণ মনটা খারাপ করছে। বাবা আসলে কিন্তু থাকে না, অনুষ্ঠান হলে তখন এক দুদিন থেকে যায়, না হলে না, এমনি নর্মালি ডাক্তার আসলে থাকে না। তো ভীষণ মনটা খারাপ করছে। যাই হোক, মেয়ের ভীষণ কথা বলতে মেয়ের আর কি ভীষণ আবদার মামা দাদু আর হচ্ছে দিদুনের কাছে। তো যাই হোক, এখন হচ্ছে বাবা যাওয়ার পরে কিন্তু ফোন করেছিল, তার জন্য প্রচণ্ড পরিমাণে মেয়ে কান্নাকাটি করছিল ফোনেই। তো আমি চাই না মেয়ে আরও বেশি কান্নাকাটি করে শরীর অসুস্থতা হোক, তার জন্য আমি কিন্তু ফোনটা কেটে দিয়েছি, আর বলেছি কেটে গেছে পরে ফোন করবে। তো যাই হোক, এইরকম বলে কিন্তু ফোন রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি সুজনি শাক ভাজছি, তো দুপুরের খাওয়া দাওয়া করবো। তো তখন কিন্তু চিকেন আর রাখা ছিল কালকের, আর এইটা শাক ভাজা দিয়ে ভাত খাবো। চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, আবারও দেখা হচ্ছে পরের ব্লগে, সাথে থেকে